কেন্দ্রে শুধু উন্নয়ন থাকবে। কারণ আমরা জানি আমাদের দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সভাপতি অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্যের দায়িত্বে থাকা মানে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে শুধু উন্নয়ন থাকবে, শান্তি থাকবে, মেয়েদের মর্যাদা সুরক্ষা এইগুলো থাকবে। কোনো জাতি ধর্মের সম্প্রীতির ঝামেলা থাকবে না, ঐক্য থাকবে। এবং 2026 সালে এসে দাঁড়িয়ে আমরা শুধু এটাই চাই যে আমাদের সমাজ যেন সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিয়ে আমরা বসবাস করতে পারি। এবং সব থেকে বড় কথা হলো এইখানে কৃষ্ণগঞ্জ বিধানসভায় আমি আবারও বলবো যে দেখুন, যা ইতিহাস হয়ে গেছে তা আপনারা কেউ চেঞ্জ করতে পারবেন না, আপনারা নতুন ভবিষ্যৎ রচনা করতে পারবেন। তাই বিগত 7 বছরকে ফেলে রেখে আগামীর পথে এগিয়ে যান এবং বিপুল বিপুল ভোটে আপনাদের কাজের মানুষ, কাছের মানুষ সমীর কুমার পোদ্দার মহাশয়কে, আমার দাদা, আমার আঙ্কেল যেটাই হোক, ভীষণ কাছের মানুষ, ওনাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। 4 নম্বর বোতাম টিপবেন, 4 নম্বর বোতাম টিপে তৃণমূল কর্মী তাকে জয়যুক্ত। আর একটা কথা মাথায় রাখবেন, 15 বছর ধরে আমাদের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আমাদের জন্য যেভাবে ভেবেছেন, আর কেউ আমাদের সরকারের ক্ষমতায় এলে এইভাবে ভাববেন না। তারা বরং সম্প্রীতিটাকে নষ্ট করে দেবেন, তারা বরং হামলা চালিয়ে দেবেন, তারা বরং আমাদের উন্নয়ন খর্ব করে দেবেন। কারণ জানবেন, যে রাজ্যে বা দেশে জাতি, ধর্ম, বর্ণ নিয়ে ভেদাভেদ হয়, যে রাজ্য বা দেশের নেতারা এগুলো নিয়ে বলাবলি করেন, সেই রাজ্য বা দেশ কখনো উন্নত হতে পারে না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে একসাথে বেঁধে রেখেছেন। সব থেকে বড় কথা, আমাদের যারা বেকার যুবক তাদের জন্য ভেবেছেন ভোটের আগে। অন্যান্য নেতা নেত্রীরা হলে দেখবেন বলবে আমায় ভোট দাও, তারপরে আমি এই ভাতা, এই প্রকল্পটা শুরু করব। দিদিও চাইলে পারতেন, কারণ উনি 15 বছর ধরে আছেন, 15 বছর ধরে থাকার পর তিনি বলতেই পারতেন ভোটের পর দেব। কিন্তু দিদি আমাদেরকে ভোটার ভাবেন না, দিদি আমাদেরকে নিজেদের পরিবারের মানুষ ভাবেন। এবং আমাদেরকে এরকমই একজন নেত্রীর দরকার, ভোটার পরিবার আগেই শুরু হয়েছে। এবং আমরা এই কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবসাথী নিয়েই বাঁচতে চাই। নিজেদের কি খাবো, কোন ভাষায় খাবো, কি পড়বো, কোন আমিষ খাবো কিনা, নিরামিষ খাবো কিনা, এই স্বাধীন